আমি আমার হাবিবকে পাঠিয়েছি, তিনি হচ্ছেন সাক্ষী এবং শুভ সংবাদদাতা। তিনি আপনার আমার সাক্ষী হবেন। কিয়ামতের দিন নবীজি আপনার আমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের আকীদা। কিয়ামতের দিন নবীজি তার উম্মতদেরকে সুপারিশ করবে। হাদিস এসেছে, কোরআনে এসেছে, যারা কবিরা গুনাহ করবে, এই যে নবীজি রওজা শরীফের দক্ষিণ পাশে যে সবুজ গেট আছে বা প্লেট আছে, খুঁটি আছে, ওই খুঁটির গলায় লেখা আছে শাফাআতি লি আহলিল কাবায়রা। যারা কবিরা গুনাহ করবে, যারা কবিরা গুনাহ করবে তাদেরকে নবী সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। নবীজি সুপারিশ করবেন কার? তার উম্মতের, আপনার আমার, আমাদের সকলের। নবীজি সাক্ষী দিবেন। সুপারিশ মানে সাক্ষী দিবেন। সাক্ষী কি দিবেন? নবীজি কি আপনাকে আমাকে দেখছেন? আপনি আমি কি করছি প্রকাশ্যে, কি করছি গোপনে, নবীজি কি দেখছে? নবীজি তো দেখি নাই, সাক্ষী দিবে কেমনে? কোরআন বলছে তো সাক্ষী দিবে। আর সাক্ষী দিলে তো উপস্থিত দর্শক হতে হবে যে আমি সব দেখেছি এই ঘটনা। নবীজি কিন্তু আপনার আমার জীবন সম্পর্কে সবকিছু তো জানতে হবে, তা দেখতে হবে। বাবার আমার, ভাইয়ের আমার, তাহলে এই কোরআনে আয়াতে বোঝা যায় নবীজি সবকিছু দেখেন, সবকিছু শোনেন। হাদিস শরীফ এসেছে আনা সালাতুকুম আলাইয়া বিলা ওয়াসিতা। নবীজি বলে আমি তোমাদের দুরূদ সালাত শুনতে পাই এবং আমি তোমাদেরকে দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, দেখতে কিভাবে তিনি দেখবেন? তিনি কি আমাদের মাঝে হাজির হয়েছেন? বহু দূরে সূর্য, সূর্য যদি সেখান থেকে আলো দিয়ে আপনার আমার ঘরকে আলোকিত করতে পারে, আমার নবী সূর্যের সূর্য, আমার নবী হলেন নূরের নবী। আল্লাহ পাক আমার নবী দিয়ে তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, নবীর উসিলায় সৃষ্টি করেছেন। সুতরাং মদিনার থেকে আমার নবী সবকিছু দেখতে পান, সবকিছু শুনতে পান। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার থেকে নবীজি সবকিছু দেখে, মদিনার থেকে নবীজি সবকিছু শোনেন। সুবহানাল্লাহ বলে। এতে এখানে আসার প্রয়োজন নাই। তবে বিভিন্ন সময় আল্লাহর ওলিগণ তারা বাতিনি চক্ষু দিয়ে অন্তর চক্ষু দেখেছেন, অন্তর চক্ষু দিয়েছে দেখেছেন। বিভিন্ন সময় বিভিন্ন মজলিসে আল্লাহ নবীকে তারা দেখতে পেয়েছে। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি আমি স্বচক্ষে নবীজিকে ৭০-৭২ বার আমি নবীজিকে দেখতে পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওলিদের বিষয়। বাতিন অন্তর, বাতিন চক্ষু, অন্তর চক্ষু যারা আছে তারা চক্ষু বন্ধ করলে অন্তর চক্ষু দিয়ে তারা নবীজিকে দেখতে পেয়েছে। এটা আলাদা বিষয়। কিন্তু আমার নবীজি কোরআন যা বলছে তিনি সাক্ষী হবে, তাই মদিনার থেকেই নবীজি সবকিছু দেখেন, সবকিছু শোনেন। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন, আপনি কিভাবে নবীকে সালাম জানাবেন, কিভাবে নবীকে সম্মান করবেন, সেটা আপনার বিষয়। কিন্তু বিষয়টা লক্ষ্য রাখতে হবে, মদিনা থেকে নবীজি সবকিছু দেখেন এবং শোনেন। যদি নাও দেখেন, যদি নাও শোনেন, প্রতি সোমবারে রাতে 1 সপ্তাহ আমল, সব আমলগুলো আপনার আমার নবীজির দরবারে পৌঁছানো হয়। নবীজি আপনার আমলগুলো দেখেন। আগে চিন্তা করতাম অডিও অথবা লিখিত, এখন হয় ভিডিও। অর্থাৎ যেভাবে আমল করছেন সেভাবে আল্লাহ পাক কোরআন বলছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কোরআনুল কারীম আল্লাহ পাক ঘোষণা করছেন প্রত্যেক মানুষের কাছে 2 জন ফেরেশতা আছে। আছে কি নাই? সব কিছু লেখে। গুনাহ কাজ করলে গুনাহ লেখে, নেকির কাজ করলে নেক লেখে, সব কিছু রেকর্ড করে রাখতেছি। সুতরাং কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে আমল নামা পৌঁছানো, সব কিছু রেকর্ড করে রাখছে। আর এই আমলগুলো প্রতি সোমবারে, প্রতি বৃহস্পতিবারে নবীজির দরবারে পৌঁছানো হয়। নবীজি সবকিছু দেখে। কিভাবে আপনি নবীকে সম্মান করলেন? এই জন্যে নবীজিকে সবচাইতে বেশি সম্মান করতে কোরআন বলছে, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি তার সম্মান, আমি তার মর্যাদা সবার উপরে বাড়িয়ে দিয়েছি। এই জন্য আমরা মিলাদ শরীফ যখন পড়ি, মিলাদে যখন সালাতু সালামের পর্ব আসে, তখন আমরা নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম জানাই। এটাই হলো আদব, এটাই হলো ভদ্রতা। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য হুজুর আমরা যাকে বলি, হযরত শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি,
তার জীবনের ভিতরে তিনি লিখে গেছেন, তার লিখিত কিতাবে তাসাউফ তত্ত্ব লিখে গেছেন। তিনি এভাবে লিখছেন, তোমরা দেখেছ মদিনা শরীফে যারা যায়, বাবু সালাম থেকে যারা প্রবেশ করে নবীর রওজার সালাম দিতে দিতে যারা যায়, কোনো ব্যক্তি বসিয়া বসিয়া সালাম দেয় না। ঠিক কি না বলে? হাজী সাহেবরা যারা হজে গেছেন অথবা উমরা করতে যারা গেছেন দেখেছেন, বাবু সালাম থেকে মানুষগুলো নামাজের পরে বা সব সময় সালাম দিতে দিতে নবীজি রওজার পাশ থেকে বের হয়ে যায়। তারা বসিয়া বসিয়া সালাম দেয় না, দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেয়। আওয়াজ দিয়ে বলেন কিভাবে সালাম দেয়? দাঁড়িয়ে সালাম দেয়। এটা আদব। এই জন্য সদস্য হুজুর বলেন দাঁড়িয়ে সালাম দেয়। এই দাঁড়িয়ে সালাম দেওয়া হলো এটা শরীয়ত, এটা ফিকির অন্তর্ভুক্ত, এটা একটা মাসালা ফিকির অন্তর্ভুক্ত। তিনি বলে কেউ যদি মিলাদের শরীফ ভিতরে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে সালাম দেয়, তোমরা এটাকে বেদাত বলো না। কত দামি কথা তারা বলেছে, মুরব্বীরা কত দামি কথা বলেছে, অথচ তাদের অনুসারী আজকে এই মিলাদকে নিয়ে সমালোচনা করে, কিয়ামকে নিয়ে কটূক্তি করে। আছে কি নাই? মিলাদ শরীফ পড়তে চায় না, কিয়াম করতে চায় না। এই মিলাদ শরীফ আমরা যে পড়ি, এটা কি জন্য পড়ি? কার মহাব্বতে পড়ি? জোরে বলেন কার মহাব্বতে? নবীজির মহাব্বতে। ইমাম সিররি সাক্তি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা মিলাদ শরীফ পড়ে তারা নবীজির মহাব্বতে পড়ে। ঠিক কিনা বলে? আমরা নবীজির মহাব্বতে মিলাদ শরীফ পড়ি, নবীজির ভালোবাসায় মিলাদ শরীফ পড়ি। আর নবীজি বলেন কি? মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মায়া ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা নবীজিকে ভালোবাসে নবীজির সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাই না? আওয়াজ দেওয়া চাই কি চাই না? তাহলে আমরা মিলাদ শরীফের মাধ্যমে আমরা নবীজির মুহাব্বত অর্জন করতে চাই। এবার আসুন, তাহলে আমরা পরিষ্কার করে পেলাম আল্লাহ পাক সালামের বিষয়টাকে গুরুত্ব আরোপ করেছেন। সালাম দেওয়ার মতো সালাম দিতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এবং সাহাবায়ে কেরাম নবীজিকে দেখিয়ে দাঁড়াই যাইতেন, আবার হুজুর যখন দাঁড়াইতেন হুজুরের সম্মানে সাহাবায়ে কেরামও দাঁড়াইতেন। যে উস্তাদ ক্লাসে দীর্ঘক্ষণ 30 মিনিট 45 মিনিট লেকচার দিলেন, এবার উস্তাদ যখন দাঁড়াইলেন দেখা যায় সব ছাত্ররা দাঁড়াইয়া যায়। ঠিক কিনা বলেন? তাই এটা হলো আদাব, এটাই হলো ভদ্রতা, এটাই হলো সামাজিকতা। এই জন্য আল্লাহ পাক বলছেন সালাম দেওয়ার মতো সালাম দাও। এখন সালামের দাঁড়িয়ে আমরা কি পাঠ করি? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। ঠিক কিনা বলেন? এভাবে নবীজিকে আমরা সালাম দেই। এখন ইয়া নবী সালামু আলাইকা বলে, এটা তো শিরক। ইয়া নবী, ইয়া নবী, এটা তো ব্যবহার ইয়া আল্লাহ, আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়। নবীজিকে তো এরকম বলা যাবে না। হাজিরিন, এবার আরবি গ্রামার আছে, ব্যাকরণ আছে, যেটার নাম হলো উচ্চ মানে যে ব্যাকরণ, এটার নাম হেদায়া কিতাব। হেদায়ার ভিতরে পরিষ্কার করে, কাফিয়ার ভিতরে পরিষ্কার করে বলা হয়েছে, আরবি ব্যাকরণ উল্লেখ করা হয়েছে। ইয়া শব্দটি হলো ইয়া হরফ নিদা, এটা একটা হরফ নিদা, ডাকা সূচক বাক্য। আমুহা সাধারণভাবে ব্যবহৃত হয়। ইয়া শব্দটি সাধারণভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ দূরে কাছে সর্বক্ষেত্রে এই শব্দটি ব্যবহৃত হয়। যেমন কোরআন শরীফে আছে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এগুলো সব আমার নবীজিকে সম্বোধন শুধু বাক্য। বলেন না সুবহানাল্লাহ। সেই ইয়া শব্দটি হরফুনি দ্বারা দূরে কাছে সব ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে ইয়া নবী সালামু আলাইকা বলা এটা জায়েজ। সাহাবা কেরাম তাবিঈনগণ ইয়া নবী ইয়া রাসূল বলে তারা উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। দূরে কাছে সর্বক্ষেত্রে ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব বলে সাহাবা কেরাম তাবিঈনগণ এভাবে উল্লেখ করেছেন, ব্যবহার করেছেন শব্দ। আর গ্রামার হিসাবে, ব্যাকরণের হিসাবেও ইয়া শব্দটি ইয়া নবী অর্থাৎ এভাবে করে নবীকে সালাম দেওয়া জায়েজ আছে। তাহলে আমরা দাঁড়িয়ে
নবীকে সালাম দেই, কোরআন হাদিস বিশ্লেষণ করে আমরা দেখি এভাবে সাহাবা তাবিঈনরা আমল করেছেন। এভাবে করে আমল করা, এভাবে করে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া জায়েজ আছে। হাজিরিন, এরপর ওলিয়া উলিয়াদের কাছে সালাম দেওয়া হয়, তাও কিন্তু আমরা দেখি এই তাশাহুদের ভিতরে কিন্তু আমরা ওলি আল্লাহদেরকে সালাম দেই উল্লেখ রয়েছে। এভাবে করে আমরা মিলাদ শরীফ পাঠ করি। মিলাদ শরীফ শেষে দেখা যায় দোয়া করা হয়, দোয়া মোনাজাত করা হয়। কেন মিলাদ শরীফের পরে দোয়া হবে কেন? কারণ ভালো আমলের পরে দোয়া করলে দোয়াটা কবুল হয়। যেমন আপনি দান করলেন, সাদাকা করলেন, দান সাদকা করার পরে দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। নামাজের পরে দোয়া করলে দোয়াটা কবুল হয়। মসজিদ তৈরি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম